বন্ধুরা, আমরা আগের ভিডিওতে ক্লাস 7 রায় ও মার্টিনের পরিবেশ ও বিজ্ঞানের আলোর চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করেছিলাম। আজ আমরা ক্লাস 7 রায় ও মার্টিনের পেজ নম্বর 209 চুম্বক, তার সঙ্গে তোমার হচ্ছে পরিবেশ ও বান্ধব শক্তি ও তড়িৎ, এই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তো প্রথমে যে এমসিকিউটা আছে সেটা দিয়ে শুরু করা যায়। বলছি, মেরুজ্যোতির কারণ হলো পৃথিবী একটি বিরাট চুম্বক। অ্যান্সার হবে ডি। ঠিক আছে, পরের কোশ্চেন, ঠিক বা ভুল নির্বাচন। কোনো দ্বন্দ্ব চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম। এটার অ্যান্সার হবে ভুল। ঠিক আছে, একটি দণ্ড চুম্বকের লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ডটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে। এটা হবে ভুল। পরের কোশ্চেন, তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়? এই যে তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়, এই তিনটে পয়েন্ট তোমরা লিখে দেবে। ঠিক আছে, এটা তোমাদের রায় মার্টিনের 80 নম্বর পেজে আছে। তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। এই যে তোমরা এই অ্যান্সারগুলো লিখে দেবে। বিনোদনমূলক উপকরণ, ব্যবসায়িক লেনদেন, গণনার কাজে, শক্তি রূপান্তর, ডাক্তারি কাজে, ঠিক আছে, দিক নির্ণয়ের কাজে। ঠিক আছে, এই 6টা পয়েন্টের ভিতরে যে কোনো দুটো থেকে তিনটে লিখে দেবে। পরের কোশ্চেন বলছি, একটি দ্বন্দ্বচুম্বকের উদাসীন অঞ্চল বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। দ্বন্দ্বচুম্বকের যে অংশে চৌম্বকত্ব খুব কম বা প্রায় শূন্য থাকে সেই অংশকে উদাসীন অঞ্চল বলে। ব্যাখ্যা, একটি দ্বন্দ্বচুম্বকের দুই প্রান্তে এন ও এস পোল চৌম্বক শক্তি সবচেয়ে বেশি থাকে, কিন্তু মাঝখানের অংশে চৌম্বক শক্তি অনেক কম থাকে। এই মাঝখানে দুর্বল অংশটিকে উদাসীন অঞ্চল বলে। এটা হলো ব্যাখ্যা, আর এটা হচ্ছে কোথা থেকে কোথায় উদাসীন অঞ্চল বলে। একটি চুম্বককে 5টি টুকরো করলে মোট কটি মেরু তৈরি হয়? 5 × 2 10টি তৈরি হবে। ঠিক আছে, কিভাবে বোঝায় চুম্বকের দিকদর্শী ধর্ম আছে? স্বাধীনভাবে ভাসমান বা অবাধে ঝুলন্ত কোনো চুম্বকশালা সর্বদা নিজের অক্ষকে পৃথিবীর চৌম্বক উত্তর ও দক্ষিণ অভিমুখ বরাবর স্থাপন করতে চায়। চুম্বকের এই প্রবণতাকে বলা হয় ও দিকদর্শী ধর্ম বা দিক নির্দেশী ধর্ম। সুতরাং দিকদর্শী ধর্মের প্রভাবে একটি চুম্বকশালা থার্মোকলটি উত্তর থেকে দক্ষিণে বরাবর স্থির হয়ে দাঁড়াবে। চুম্বকশালা থার্মোকলটিকে সাম্যাবস্থায় থেকে বিচ্যুত করা হলেও দিকদর্শী ধর্মের কারণে তা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চাইবে, অর্থাৎ সাম্যাবস্থায় সেটি আবার নিজের উত্তর ও দক্ষিণ অভিমুখে স্থাপন করবে। তোমরা এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখে নেবে। এটা তোমাদের রায় মার্টিনের 73 নম্বর পেজে আছে। পৃথিবী নিজেই একটি চুম্বক, তার সপক্ষে কি প্রমাণ আছে? এই যে পৃথিবী নিজেই একটি চুম্বক, তোমরা এখান থেকে, ঠিক আছে, এটা তোমাদের রায় মার্টিনের 78 নম্বর পেজে আছে। ঠিক আছে, তোমরা এখান থেকে পুরো এই পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে, এটা তোমাদের রায় মার্টিন 78 নম্বর পেজে আছে। তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো কি? তড়িতের সুপরিবাহী পদার্থ হলো তামা। পাশের বর্তনীতে ফাঁকা স্থানে কোন প্রতীকটি জুড়লে বর্তনী সম্পূর্ণ হয়েছে বলে মনে হবে? অপশন হবে সি। ইস্ত্রিতে শূন্যস্থান পূরণ করে। ইস্ত্রিতে তড়িৎ প্রবাহে ড্যাশ ফলাফলের প্রয়োগ করা হয়। অ্যান্সার হবে তাপীয়। সংক্ষিপ্ত উত্তর দাও। তড়িতের সুপরিবাহী সংক্ষিপ্ত উত্তর দাও। তোমার জানা একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তি রূপান্তরিত হয়। অ্যান্সার হবে ইলেকট্রিক হিটার। আমি এখানে লিখছি ইলেকট্রিক হিটার। ঠিক আছে, একটি বাল্বের তাপ ও আলোক শক্তির উৎস কি? অ্যান্সার হবে তড়িৎ শক্তি। তড়িতের সুপরিবাহী কুপরিবাহী পদার্থের দুটি করে উদাহরণ দাও। এই যে তড়িতের সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ, তোমরা এখান থেকে লোহার পেরেক ও স্টিলের চামচ এটা লিখে নেবে। আর তড়িতের কুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ, প্লাস্টিকের স্কেলের চীনামাটির কাপ। চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রি কিসের উপর দাঁড়িয়ে কাজ করে? লোহার চেয়ার নাকি কাঠের, এবং কেন তা ব্যাখ্যা করো। ইলেকট্রিক মিস্ত্রিকে কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত, কারণ কাঠ একটি অন্তরক, তাই বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে দেয় না। তাই শরীর দিয়ে বিদ্যুৎ মাটিতে যেতে পারে না, ফলে শক লাগার সম্ভাবনা কম। যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো গোবর গ্যাস। অ্যান্সার ডি। এটা পরিবেশ বান্ধব শক্তির এই কোশ্চেন অ্যান্সারগুলো করছি। যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো জীবাশ্ম জ্বালানি। প্রদত্ত কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? অ্যান্সার হবে ডি, জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। এবার একটি বা দুটি ব্যাখ্যা উত্তর দাও। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো দরকার কেন?
তোমরা এই অ্যান্সারটা লিখে দেবে, এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে? এই যে জীবশ্রী ব্যবহার কমানো দরকার কেন, এটাই জীবশ্রী অসুবিধা, কারণ অসুবিধা হয় বলেই তুমি ব্যবহার করবে না। তো এটাই যেমন অসুবিধা, আবার ঠিক তেমনই এই কারণের জন্য জীবশ্রী ব্যবহার কমানো দরকার। বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বায়ুকল লাগালে কি কি অসুবিধা হতে পারে? এটা তোমাদের রায়মার্টিন 124 নম্বর পেজে আছে। সমুদ্রের ধারে বায়ুকল লাগালে যেসব অসুবিধাগুলো হতে পারে সেগুলি হলো, তোমরা এখান থেকে পুরোটা লেখা শুরু করবে, এইগুলো লিখবে। এবার এখান থেকে লিখবে আবার, এই যে এখান থেকে এইভাবে লিখতে লিখতে পুরো একদম শেষ অবধি, মানে 7-8 নম্বর এ অবধি তোমরা লিখবে এই পর্যন্ত। এটা তোমাদের রায়মার্টিনের 124 নম্বর পেজে আছে, 124। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তাদের উপকৃত হয়। পরে ভিডিও দেখা হচ্ছে পরিবেশের সজীব উপাদান গঠনগত বৈচিত্র্য কার্যগত প্রক্রিয়ার চ্যাপ্টার ওয়াইজ রায়ো মার্টিনের কোশ্চেন অ্যান্সার সলভ নিয়ে।